সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে 7:40। হ্যাঁ গো, 7:40। আজকে উঠতে এতটা লেট হয়ে গেছে। তখন যখন ঘড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম তখনই জাস্ট উঠেছি। এখন মোটামুটি ওই ধরো সকাল 8:30 মতো বাজে আর কি। বাসি কাজও সমস্ত কিছু কমপ্লিট করেছি, নিচে ফ্রেশ হয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে বাপির চোখে ওষুধ দিলাম, তখন বাজে 8:30 আর কি। আজকে উঠতে এতটাই লেট হয়ে গেছে। আর দেখছো পাখিকে এখন খাবার দিতে এসেছি, আর পাখিগুলো হাঁ করে বসেছিল। দেখো যেই না খাবার দিয়েছি ওরাও কিন্তু খাবার তুলে খেতে শুরু করে দিয়েছে। আর কি কাল রাতে না এডিট করে শুতে জানো তো অনেকটা লেট হয়ে গেছে, তো তারপরে যথারীতি আজকে উঠতেও অনেকটাই লেট হয়ে গেছে। অন্যদিন তাও কৌশিক থাকলে আমায় ঠেলে ঠুলে তুলে দেয়, আজকে ও ছিল না, যার ফলে তো আমার উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা তো হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটার কী অবস্থা সেটা তো তোমরা দেখলেই, সেটা আর নতুন করে কি বলবো। তো সকালবেলা নিচের মোটামুটি কাজ কমপ্লিট করে আগে না ছাদে এসে গাছ কটায় জল দিয়ে দিলাম, নাহলে বেশি রোদ উঠে গেলে না তখন তো জল দিতেও নেই। আর গাছের দেখলাম গিয়ে না মাটিগুলো একদম খড়খড়া ছিল। আর আজকে দেখেছো যখন আমি জানলা দরজাগুলো খুলছি কী পরিমাণ বাইরে রোদ উঠে গেছে। আজকে সকাল থেকে গায়ের মধ্যে উঠের থেকে এত ঝালাপালা লাগছে যে আজকে আমি এতটা লেট কী করে ফেললাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করি যে দেরি করে উঠলেও মাথা ঠান্ডা রেখে এনার্জির সাথে কিভাবে সমস্ত কাজ আমি একা হাতে মেনটেন করি। তো দেখতেই তো পাচ্ছ সকালবেলা উঠে সমস্ত কাজ ঝমাঝম আজকে করছি, কারণ কি বলতো দেরি হয়ে গেছে, সেটাকে তো আমি আর ফেরাতে পারবো না। তাই এই দেরির মধ্যে যদি তাড়াহুড়ো করে একটার ঘাড়ে আর একটা কাজ চাপিয়ে দিই তাহলে কিন্তু আমার সব কাজগুলোই নষ্ট হয়ে যাবে। তাই মাথাকে একদম ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ এইভাবেই প্রত্যেকটা কাজ আমি করে চলেছি। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের কিন্তু ডেলিকার একই রুটিন, মাঝে মধ্যে দেখবা এই রুটিনের মধ্যে কিন্তু একঘেয়েমি চলেও আসে। তবে কিছু করার নেই, আমাদের যাদের একার সংসার, আমরা যদি কাজ না করি সংসার কিন্তু একেবারেই উল্টে পড়ে থাকবে। তাই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ যদি করে ফেলা যায় তাহলে কিন্তু দেরি করে উঠলেও খুব একটা লস হবে না। আর কি বলতো প্রত্যেক দিন এত আমাদের প্রত্যেকের কাজের প্রেশার থাকে যে মাঝে মধ্যে না একটুখানি কিন্তু শরীরেরও যত্ন নেওয়া দরকার। হয়তো আমার শরীরের আজকে ঘুমের দরকার ছিল, ওই জন্যই হয়তো এতটা ডিপলি ঘুমিয়ে পড়েছি, নাহলে চারপাশে এত লোক উঠেছে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। তাই সব কাজ যতক্ষণ হচ্ছে নিজের শরীরটারও তো খেয়াল রাখতে হবে। আর তোমরাও আমাকে অনেকেই কমেন্ট করে জানাও যে এত কাজ একা হাতে করি, নিজের শরীরের খেয়াল রাখো। তো দেখতেই পাচ্ছ নিজের শরীরের খেয়াল রাখা বলতে এইভাবেই খেয়াল রাখা হয়ে যায়, মাঝে মধ্যে আমার উঠতেই আর কি লেট হয়ে যায়। আর কি বলতো দেরি করে উঠলে না একদম কিন্তু ঘাবড়ে গেলে হবে না। যেহেতু আমরা যেদিনকে দেরি করে উঠে ফেলি আমাদের ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়, তাই কিন্তু শরীরে এনার্জিটাও প্রচুর থাকে। আর দেরি করে উঠলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একটা কাজের সাথে আর একটা কাজকে মিশিয়ে না ফেলা। আর কি এখন যেমন ধরো ঝাঁট দিচ্ছি, এর ফাঁকে যদি আমি হট করে নিচে গিয়ে অন্যান্য কাজ শুরু করে দিই কিংবা রান্নাঘরে ঢুকে পড়ি তাহলে কিন্তু এই কাজটাও আমার ইনকমপ্লিট থাকবে, আবার ওদিকে রান্নাঘরের কাজটাও কিন্তু ফুলফিল হবে না, কারণ মাথায় একটা টেনশন থাকবে আমাকে ওপরের কাজটাও কমপ্লিট করতে হবে। তাই দেরি করে উঠলে সবার আগে করতে হবে কি একটা কাজ কমপ্লিট করে তবেই আমাদেরকে অন্য কাজে হাত দিতে হবে। আজকে সকালের মতো কাজ সমস্ত কিছু কমপ্লিট, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:05। মানে কি স্পিডে যে আমি কাজ করেছি সে মানে আমিই জানি, মানে সময় মতো সব কিছু শেষ করার জন্য। এবার কি বলতো সব কাজ করছি ঠিকই, এখন এই যে রেডি হয়েছি বাপির জন্য যাবো হচ্ছে দুধ আনতে, সব কাজ করছি মাথার মধ্যে না জানো তো প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ দেখলে তো কালকে কৌশিক বেরিয়ে গেছে, ও রাতে বাড়িও আসেনি। এইবার ওর ফোনটা ওখানে গিয়ে টোটালি খারাপ হয়ে গেছে, ওর ফোনের স্ক্রিন খারাপ হয়ে গেছে, কোনো কাজ করতে পারছে না, আমিও এখান থেকে যোগাযোগ করতে পারছি না, এত টেনশন হচ্ছে না। কিন্তু কি করা যাবে, ও যতক্ষণ না বাড়ি না আসছে আমার মানে শান্তিই লাগছে না। মানে কাজ করছি ঠিকই কিন্তু মাথার মধ্যে ঘুরছে কী করছে কী খাচ্ছে এইসব সমস্ত মাথার মধ্যে ঘুরছে। বলতে পারো এই কারণেই কাল রাতে আমার ঘুমোতে অনেক দেরি হয়েছে, যথারীতি আজকে উঠতে আমার লেট হয়েছে। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ 9:05 বাজে, এখন যেতে হবে বাপিকে, মানে বাপির দুধটা আনতে হবে, কারণ বাপিকে এই সময় আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে যায়। আজকে এখনও দুধের অভাবে ব্রেকফাস্ট দেওয়া হয়নি। চলো এখন যাওয়া যাক। আর তারপর বাজারে বেরিয়ে এই যে এখানে দুধ নিয়ে নিলাম, আর আসার সময় না বাড়িতে দেখলাম সয়াবিনটা একটু অল্প ছিল, তো সয়াবিনটাও নিয়ে নিয়েছি। দিয়ে এত গরম এসে দেখি দুষ্টু চলে এসেছে, তাই দুজনে মিলে খাটে শুয়ে শুয়ে একটুখানি গল্প টল্প করছিলাম, করে এই যে ঢুকে পড়লাম হচ্ছে রান্নাঘরে, কারণ মোটামুটি কাজ সমস্ত করেই ফেলেছি। এখন এই যে দুধটা নিয়ে এলাম, বাপিকে এখন দুধ আর ব্রেডটা আগে খেতে দিয়ে দেবো, দিয়ে আমার খাবারটা দেখছি কখন খাওয়া যায়। আগে তো বাপিকে দিয়ে দিলাম, কারণ বাপির ওষুধ খাওয়া থাকে, দেরি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো ওইদিকে দেখলাম চালটাও মাঝখানে ধোয়া হয়ে গেছে, তো এইখানে এখন বাপির খাবারটা রেডি করে দিচ্ছি। আর এরপরেই ভেবেছি রান্না বান্না না কিছু একটুখানি বসিয়ে দিয়ে তারপর আমার খাবারটা করব। তো এই দেখো বাপি খাবে কি, দুষ্টুই আগে থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর কি বলতো ওর এটা না পুরো এগুলো ওর চোখের খিদে, ওই
কেউ একটা কিছু খাচ্ছে ওকে একটুখানি হলেও দিতে হবে, ওর যে খিদে পায় তা না, যার ফলে তো কী হয় বলো তো, ও অনেক সময় কিন্তু খাবার খেতে খেতে খাবার নষ্টও করে। তারপর হট করে মনে পড়লো উপরে না জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেগুলোকেও তো আগে পরিষ্কার করে নিতে হবে, নাহলে কখন আবার করবো, ওপরে আবার আসা হবে না। আর আমি সবসময় চেষ্টা করি যে ওপরের কাজগুলো কমপ্লিট করে তবেই আর কি নিচে যাব। তো এই যে জামা কাপড়গুলো কাঁচা কমপ্লিট, এখন শুধু ঝমঝম করে আগে ছাদে মেলে দিতে হবে, কারণ আজকে যেহেতু হাতে কেচেছি, আর জানো তো রোদে সেরকম একটা জোর নেই, রোদ আছে কিন্তু সেরকম যে মানে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে সেই রকম রোদ ছিল না। তো ভাবলাম এইগুলোকে আগে দিয়েই দেওয়ার। দেখেছো আজকে কত জামা কাপড় ছিল। তো ছাদ থেকে এসে এতটাই কষ্ট হচ্ছিল, দেখলাম আগে একটুখানি জল খেয়ে নেওয়ার দরকার। আর এই যে দেরি করে উঠলে কিন্তু কাজের প্রেশার এতটাই থাকে, সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদেরকে নিজেদেরকেও ঠিক রাখতে হবে, তাই জন্যে গরমের মধ্যে কিন্তু অবশ্যই জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, না হলে শরীরে আমাদের অনেকটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর আজকে ভাবছিলাম কী রান্না করি, তো দেখলাম ফ্রিজে বাঁধাকপি রয়েছে, তো অনেক দিন বাঁধাকপি খাওয়া হয়নি। আর দেখবে কিন্তু অফ সিজনে যে সবজিগুলো থাকে না সেইগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। শীতকালে দেখবে বাঁধাকপি শেষের দিকে আর খেতে ভালো না লাগলেও এই গরমের মধ্যে কিন্তু অল্প আলটু বাঁধাকপি খেতে খুব ভালোই লাগে বলো। তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ ওই যে সকালবেলা থেকে সমস্ত কিছুই আমার লেটে চলছে, তাই ভাবলাম যে বাঁধাকপিটা তো হতে সময় লাগবে, তার আগে একটুখানি আলু ভেজে নিলাম, সেটা হচ্ছে আমার খাবারের জন্য। আর কি আজকে আমার মানে কি ব্রেকফাস্টে রয়েছে চলো তোমাদেরকে তো দেখাবোই, তার আগে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিই। কারণ আমি সবসময় চেষ্টা করি যে একবার যদি আমি গ্যাস জ্বালি, গ্যাস আমি কোনো মতেই অফ করবো না। এটা তো আমি মানে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ তাহলে আমার একটা কাজ করতে করতে না আমার অন্যদিকে একটা কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন আজকে আমার ব্রেকফাস্ট পান্তা ভাত, আলু ভাজা, সাথে একটা কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ। কীরকম বলো তো, গরমের মধ্যে এত সুন্দর খাবার যে অন্য কিছু খেতে কিন্তু ইচ্ছাই করে না। আর এইদিকে দেখো আমি এখন কিছু বাসন মেজে নিচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে যেটা কি সাদা রঙের দেখছো না, ওটা হচ্ছে একটা কোস্টার। আর কি আলুর যে ঝুড়িটা থাকে সেই ঝুড়ির নিচেই কোস্টারটা পেতে রাখি, তাহলে কিন্তু আলুর যে রঙগুলো থাকে সেগুলো আর নিচেও পড়ে না। যখন আলুটা শেষ হয়ে যায় তখন কিন্তু প্রত্যেক সময় এইভাবে কোস্টারটাকে ধুয়েই রাখি। আর ওদিকে ওইটুকু কাজ করতে করতে কিন্তু দেখো আমার বাঁধাকপিটা এদিকে হয়েই গেছে, আর সেই ভাগে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে। তো এইভাবেই আমি কিন্তু সব সময় কাজ করে থাকি, যার ফলে তো দেরিতে উঠি বা তাড়াতাড়ি উঠি, আমি কিন্তু সময়ের মধ্যে সবটা শেষ করে ফেলতে পারি। শুধু পার্থক্যটা কী থাকে বলো তো, তাড়াতাড়ি উঠলে কি একটুখানি ধীরে সুস্থে কাজ করা যায়, আর দেরি করে উঠলে কাজের আর কি স্পিডটা আমাকে অনেকটা বাড়িয়ে রাখতে হয়, তবেই কিন্তু আমি সমস্ত কাজ টাইমের মধ্যে করে ফেলতে পারি। আর আজকে আরও কী হয়েছে বলো তো, অন্যদিন কৌশিক বাড়ি থাকলে না ছাদের অনেক টুকটাক কাজ ও সকালবেলা করে দেয়, কিন্তু আজকে যেহেতু ও নেই তাই সমস্ত কাজটাই দেখলে সকাল থেকে আমাকেই করতে হয়েছে। আর ওইদিকে এখন গ্যাসে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি এখন স্যালাডটা কেটে নেবো, কারণ এটাও আমার একটা ডেইলি রুটিনের কাজের মধ্যেই পড়ে এই যে স্যালাড কাটা। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর দেরি করে উঠলে কিভাবে সময় মতো সব কাজ করা যায়, যে টিপসগুলো আমি ফলো করি আর কি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে চলেছি, সেগুলোও কিন্তু জানিও তোমাদের কতটা হেল্পফুল হলো। তো এই দেখো সময়ের মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না বান্না কাজ কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেক দিন যদি রান্নাঘরটাকে একদম ভালোভাবে ক্লিন করা যায় তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিনও করতে হয় না, আর রান্নাঘরও কিন্তু সবসময় একদম ঝকঝকে তকতকে থাকবে। তো চলো এখন কাজ বলতে আছে শুধু এই ঘরটা মোছা, স্নান পুজো এইসবই। তাহলে এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে শ্বেতা চক্রবর্তী দিদিভাই বলেছিল যে আমাকে একটা করে টিপ করতে, তো অবশ্যই দিদিভাই তোমার কথাটা তো রাখবো। আর সত্যি কথা বলতে টিপটা পরে কিন্তু আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কিন্তু তুমি জানিও। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে টাইম পাস উইথ মি চ্যানেল থেকে রিম্পা লাইফস্টাইল, কাকলি চক্রবর্তী দিদিভাই, ফাল্গুনী সরকার, শ্রেয়সী মজুমদার, মঞ্জু ঘোষ, সুমিত্রা দে, অহনা দাস দিদিভাই, সুস্মিতা নামে আমার আর এক দিদিভাই, আলিজা খাতুন, শম্পা দে, পুষ্পা জয়সওয়ারি ব্লগ, মধু এসএমবি, মনিরকুল কাজী, ঝুমা বিশ্বাস, সোমা ফর মনোজ, বর্ণালী মণ্ডল দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, রিকা ব্যানার্জি দিদিভাই, পিয়াসা দিদিভাই, অনু লাইফস্টাইল থেকে জুহি লস্কর দিদিভাই, মৌস লাইফস্টাইল, আর সারপ্রাইজ বিচ চেয়ার্স চ্যানেল থেকে। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা প্রতিদিন আমাকে এতটা সাপোর্ট দিচ্ছ। আর এই দেখো আমার কিন্তু স্নান এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেক দিন বাদে শ্যাম্পুটা করে না এত মাথাটা হালকা লাগছিলো না, কি বলবো, বেশ মানে মনের মধ্যে না একটা অন্যরকম এনার্জি লাগছিলো। তো এই দেখো স্নান সেরে এখানে আগে পুজোটা দিয়ে নিলাম, কারণ স্নানের পর পুজো দেওয়াটাই আমাদের কিন্তু প্রত্যেকের মেন কাজ থাকে। তো তারপর হাতে বেশ খানিকটা সময় ছিল, এখনও 2টো বাজেনি, তাই ভাবলাম যে কটা জামা কাপড় ওপরে মেলেছিলাম না সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে,
গেছে। তো সেগুলো এখন এনে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে চুড়িদারটা সেদিনকে পরে মামির বাড়ি গেছিলাম না, তো সেটাকেও বাধ্য হয়েই কেচে দিতে হলো, নাহলে আর একদিন পরতাম। তো সেটাকেও এখানে বিছানার নিচে ভালো করে ভাঁজ করে দিয়ে দিলাম, যাতে একেবারে ভালোভাবে ইস্ত্রির মতো হয়ে থাকে। তো এখনকার মতো মোটামুটি কাজ তো হয়ে গেল কমপ্লিট। এইবার নিচে চলে এলাম। এই যে আজকে আমাদের রান্নাবান্না সয়াবিন আলুর তরকারি, বাঁধাকপি, আর তার সাথে রয়েছে হচ্ছে বিউলির ডাল। তো এরপর এই যে খাওয়া দাওয়া, অনেকে কি খাবার দুটো আমার আর বাপির জন্য বেড়ে নিয়েছি। চলো আমার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে চলে এলাম। এখন মেন কাজ হচ্ছে চুলটাকে শুকোতে হবে, পেছনটা পুরো একেবারে ভেজা। তারপর একটুখানি রেস্ট নিতে হবে, তারপর ভিডিও এডিট করতে বসতে হবে। তো এখনও মানে প্রায় একদম লেন্দি শিডিউল, পরপর সমস্ত কাজ করতে হবে। আর সত্যি কথা বলতে এবার একটুখানি না টায়ার্ড লাগছে, সকাল থেকে একটানে করছি তো। আর যেহেতু ওর বাড়ি এখনও আসেনি, আমাকে ঘর বাইরে দুটোই করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি বেশ খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, যার ফলে তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। আর ও মনে হয় 6:30 কি 6:45 নাকি না 6:45টার সময় বাড়ি চলে এসেছে। তো ভেবেছিলাম তারপরে ভিডিও শ্যুট করবো, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছি। আর খেয়াল কি এত টায়ার্ড লাগছিল, এখনও মানে আমি শুতে পারলে ভালো হয়, এত ঘুম পাচ্ছে। তো সমস্ত কাজের মধ্যে ঘুমটাও তো দরকার, নাহলে পরের দিনের জন্য আর এনার্জি কিচ্ছু থাকবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ বেশ কয়েকদিন ধরে একটুখানি ভিউজ প্রবলেম হচ্ছে। তো তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।